রাস্তার পাশে ঝুলে আছে টাকা আর টাকা, কেউ নিচ্ছেন না, আবার কেউ ফিরেও তাকাচ্ছেন না। কিন্তু কেন? নোটের স্তূপে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় মানুষের দেয়া এসব নোটের হয়তো এক অংশ নেই, আবার কোনোটার অর্ধেকই ছেঁড়া। মানুষের এসব ছেঁড়া টাকা দিয়েই নিজের পেটের খোরাক যোগান এ ব্যক্তি। এই যে নতুন টাকা নিতে পারবেন। এখানে ছেঁড়া ফাটা টাকা দিলেই মিলে নতুন কচকচে টাকার নোট। শুনতে অবাক লাগলেও ছেঁড়া ফাটা নোট দিয়ে মানুষকে ঝকঝকে নোট দেন এ ব্যক্তি। নতুন টাকা নিতে পারবেন এবং পুরান টাকা খরিদ করতে পারবেন। এটি ৩০ বছরের এক আলাদা জীবন জীবিকা। কুমিল্লা শহরের কেন্দ্রীয় সোনালী ব্যাংকের সামনে ফুটপাতে বসে সকাল থেকে রাত পর্যন্ত এ পুরনো টাকাগুলো নিয়ে তিনি বসে থাকেন। আপনাদের প্রতিদিন সকাল ৯টা থেকে রাতে 10টা পর্যন্ত এখানে চেঞ্জ করতে পারবেন নতুন টাকা এবং পুরান টাকা। অনেকের কাছে এটি ব্যবসা মনে হলেও পারভেজ বলেন এটি একটি সেবা। আমি আজকে ৩০ বছর ধরে আমি আপনাদের সেবায় নিয়োজিত। ভুলবশত ছিঁড়ে যাওয়া টাকা নিয়ে এখন আর চিন্তা নেই। ছিঁড়া ফাটা পুরান টাকা পারভেজ খানের কাছে আনলেই পাওয়া যায় নতুন টাকা। পুরান টাকা দিয়ে নতুন টাকা নিলাম। ব্যাংকে গেলে তেমন টাকা পাওয়া যায় না, ব্যাংকে তো ফায়দা দিতে হয় আগে থেকে। আর কোথাও পুরনো টাকা না চললেও হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পারভেজের কাছে অনায়াসেই চলে এ ছেঁড়া ফাটা টাকা। মাসে একবার রাজধানী গুলিস্তান থেকে নতুন নোট এনে পুরাতন নোট ফেরত দিয়ে চলে তার দিনরাত। ঢাকা গুলিস্তান থেকে নতুন টাকাগুলো আবার ছিঁড়া টাকাগুলো ঢাকা গুলিস্তান দিয়ে দিচ্ছি। ৩০ বছর ধরে তার এই রুটিন। পারভেজের কাছে পুরনো নোট শুধু কাগজ নয়, এগুলো মানুষের স্মৃতি, তিক্ততা, অনুশোচনা আর অনেক সময়ই জীবিকার এক সুর। এই জিত করে ছিঁড়ারে ছিলাম, এই টান দর সময় ছিঁড়ে দিচ্ছি। উপকার হয়েছে। এটাকে তো বাড়িতে থাকলে পয়রা থাকতো, এখন 40 টাকা পাইছি। ছোটখাটো এ ফুটপাতের দোকানটা হয়তো তেমন নজর কাড়বে না, কিন্তু এখানে লুকিয়ে আছে মানুষের ছোট একটি সুখ, ফিরে আনার এক নিস্তব্ধ সেবা।